আসসালামু আলাইকুম, আমি আশিক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। অনেকদিন পরে আসলে ভিডিও তৈরি করা। আমরা আছি এখন একটি ফুড ডেলিভারি কাজে আসলাম এখানে হাঙ্গারি স্টেশন। তো এখানে আসার পরে কিন্তু অনেকের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে যে আসলে আরব দেশের যেই ট্রাফিক যে নিয়মগুলো, সেই নিয়মগুলো অনেক বেশি কঠোর। সেই বিষয়ে কিন্তু আমরা অনেকে ভয় পাই। তো আমাদের এখানে একজন ভাই আছেন যিনি আসলে অনেক সিনিয়র, বাংলাদেশে প্রায় 10 বছর যাবৎ গাড়ির অভিজ্ঞতা ভাইয়ার আছে। উনি এখানে আসছেন। উনি আসলে কোনো তৃতীয় পক্ষ ছাড়া নিজের যোগ্যতায় উনি ড্রাইভিং লাইসেন্স হাতে নিয়েছেন। ওনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো যে আরব দেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কি খুব বেশি কঠিন এবং কী কী পদক্ষেপ নিতে হয় অথবা কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবো। আমরা চলে যাই। আলামিন ভাই, জি, আপনাকে স্বাগতম আজকে আমাদের ভিডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি তো আরব দেশে আসছেন কত বছর হবে বা কত মাস হবে? হ্যাঁ, আমি 5 মাস ওভার, মানে 5 মাস সামথিং কিছুদিন হয়েছে। আপনি তো লাইসেন্স আপনি হাতে পেয়েছেন, আমরা শুনলাম আর কি। আপনার কাছে অভিজ্ঞতাটা কীরকম যে আসলে এই মানে অনেক বেশি কঠিন দাল্লার ভিতরে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, এই কম্পিউটার পরীক্ষা এবং পাশাপাশি আপনার যে ড্রাইভিং যে পরীক্ষাগুলো আছে, এগুলো কি অনেক বেশি কঠিন আপনার কাছে মনে হয়? আসলে কঠিন বলতে কাজ সবই কঠিন, আর নিজের অভিজ্ঞতা আর দক্ষতা যদি সব মানে ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আবার সহজও। আসলে আমি লাইসেন্স হাতে পাইছি, আমার কাছে লাইসেন্স আছে সৌদি আরবের। এখন বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে লাইসেন্সটা পাইছি আমার ওখানে সুন্দরভাবে শিখাইছে, তারপরে আমার দেশের কিছু অভিজ্ঞতা ছিল, সব কিছু কাজে লাগায়া আমি লাইসেন্স হাতে পাইছি। আর এখানে সবচেয়ে বিষয়টা হচ্ছে একটা ড্রাইভারের যে সচরাচর যে নিয়মগুলো আছে, ওই নিয়মগুলা সবাই যদি মেনটেন করে চলে তে আসলে লাইসেন্স পাওয়া আহামরি কঠিন কিছু না, সহজ। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানার ইচ্ছা, ওইটা হলো যে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা অনেক রাফ গাড়ি চালাই, যেটাকে বলে যে কোনো নিয়ম, ট্রাফিক নিয়মের আপনার কোনো ধারধারি না। এই দেশে আসলে কিন্তু অটোমেটিকলি আপনার ট্রাফিক আইনে ফাইন হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এখানে ওরকম কোনো সিচুয়েশন নাই। আপনার এখানে প্রত্যেকটা নিয়ম ফলো করতে হবে, প্রত্যেকটা নিয়ম মানতে হবে। দেখা গেছে আপনি রাফ গাড়ি চালাইতেছেন হয়তো একবার দুইবার, কিন্তু যে কোনোভাবে কোথাও না কোথাও আপনাকে এই নিজাম বা মানে বাংলাদেশ সৌদি আরবের পুলিশ যাকে বলে, এদেরকে এরা ধরে আপনার মানে ইয়া দিয়ে দিবে, জরিমানা যেটাকে বলে আপনার সৌদিতে গ্যারামা বলে, দিয়ে দিবে। এদের নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে অবশ্যই। যে বাংলাদেশে আমরা তো ওইভাবে নিয়ম মানি নাই বা আসলে নিয়ম অতটা করা না, মানে বিশেষ করে ড্রাইভিংদের জন্য। কিন্তু আমি মনে করি একটা ড্রাইভিংয়ের জন্য যে কোনো দেশেই নিয়ম ফলো করা উচিত। মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে যদি কেউ নিয়ম মানার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকে অথবা নিয়ম মানতে চায় তাদের কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ যারা নিয়ম না মানে তাদের অনেক গারামা দিতে হবে অনেক বেশি। তো নতুন যারা আসলে লাইসেন্স বানাবে তাদের জন্য কোনো টিপস কি আপনার কাছে আছে? আপনার কাছে কিন্তু অনেকেই কিন্তু আমাদের যে ভিলা অনেকের কিন্তু আপনি ড্রাইভিং শেখাচ্ছেন, আমি আপনার ছাত্র, আমার মতো অনেকে আছে আপনার কাছ থেকে তালিম নিছে। তো তাদের উদ্দেশ্যে, যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলার থাকে, যদি আপনি বললে উপকার হবে তাহলে বলতে পারেন। আসলে আমি মানে বয়স তো বেশি না, তারপর আমার যতটুকু জ্ঞানে ধরছে বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেখান থেকে বলতেছি। একটা ড্রাইভারের মানে উচিত যে একটা ড্রাইভিং এর যতগুলো নিয়ম আছে প্রথমত মানা রুলসগুলা, আর যাদের একটু ভয় কাজ করে তাদের শান্ত থাকা, রিল্যাক্সে। যেমন গাড়িতে যদি প্র্যাকটিক্যালি দেখাই, একটা গাড়িতে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি দেখালে মনে ভালো হবে। ঠিক আছে, চালা দেখাই সুন্দর করে জানা আমি লিয়াল্লাহ না আমার জানা আমি রাখলাম। সর্বপ্রথম সুন্দর করে উঠা, যেমন একটা স্টারিং, এই স্টারিংটা ধরার মধ্যেও ওরা জানতে পারে যে সে ড্রাইভার কিনা। একটা স্টারিং সুন্দরভাবে ধরার পরে সুন্দর করে ঠিক এভাবে ধরলেন, ধরার পরে দুই পাশের গ্লাস সুন্দর করে দেখলেন, দেখার পরে সিট বেল্টটা লাগাইলেন। সিট বেল্টটা লাগানোর পরে আপনার যেরকম সুবিধা হয়, সিট আগানোর দরকার হলে আগাই নেবেন, পিছানোর দরকার হলে পিছিয়ে নেবেন, ঘাবড়ানোর কিছু নেই, একদম ইজি। তারপরে আপনি তো গাড়ি চালাইতে পারেনি, একটা লাইসেন্সের জন্য একটা লোক আবেদন করলে সে অবশ্যই কিন্তু গাড়ি চালাইতে জানে। তো সুন্দর করে সব কিছু চেক করার পরে দেখার পরে দাল্লাতে পুলিশ থাকে। যখন আপনার ড্রাইভিং টেস্ট নেওয়া হবে, পাশে একটা পুলিশ থাকে, কিংবা পাশেও যদি না থাকে ওরা সাইডে দাঁড়ায় থাকে, মানে এক এক জায়গায় এক এক সিস্টেম। আমি যেখানে করছি পুলিশ পাশে দাঁড়ায় আসছিল, আমি সুন্দর করে ঘুরে আসছি। ওরা আমাদের একটা পার্কিং দিছিল,
তো আমি পার্কিংটা সুন্দরভাবে করছি, আর কোনো সমস্যা করেনি। আমি 1-1.5 ঘন্টার মধ্যে লাইসেন্স হাতে পাইছি। কোন ধরনের পার্কিংটা দেয় যদি একটু প্র্যাকটিক্যালি দেখাইতেন? এখানে আপনার প্যারালাল পার্কিং যেটা বলে, ওইটা দেখেন একটু। এখানে আসলে ওইরকম তো ইয়ে নাই, তারপরে একটা দাগ আমি আপনাকে দাগ দিয়ে দেখান। হ্যাঁ, আমি একটা আমার গাড়ির মধ্যে ইয়ে আছে, আমি আপনাদের দেখাইতেছি ওটা মানে কিভাবে ইয়ে করা যায়। আমাদের পার্কিং প্লেস কিন্তু কমপ্লিট আছে। এখন আমাদের রুহুল ভাই চমৎকার করে পার্কিং করে দেখাবে কিভাবে জানলার ভিতরে পার্কিংটা দেওয়া হয়। এই পার্কিংটা দেখলে কিন্তু আমি আশাবাদী আপনারা খুব সহজেই পার্কিংটা করতে পারবেন। তো রুহুল ভাই স্টার্ট। হ্যাঁ, আমি পার্কিংটা দেখাই। অনেকে হয়তো বা বুঝতে পারে না যে আসলে কোন জাতীয় পার্কিং। অনেকে প্যারালাল পার্কিং মানে পার্কিংটা জানে, মানে প্যারালাল পার্কিংটা কাকে বলে হয়তো বুঝতে পারে না। যেমন এল পার্কিং আছে, প্যারালাল পার্কিং আছে, ঠিক আছে। আসলে এই পার্কিংটা মূলত সৌদি আরবে মানে অনেক রাস্তার সাইডে গাড়ি পার্কিং করতে হয়, অনেক সময় মানে জায়গাটা কম থাকে, সেই হিসাবে দেখা গেছে প্যারালাল পার্কিংটার জন্য ওরা বেশি ইয়ে করে আর কি। আর টেলরের ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন। আবার এই প্রাইভেট আর হচ্ছে আপনার এই ছোট গাড়িগুলো, যে মিডিয়াম গাড়িগুলো আছে, এদের জন্য এই পার্কিংটা দাল্লাতে মানে ইন্টারভিউ নেয় বা পরীক্ষা নেয় আর কি। আচ্ছা দেখো না, দেখেন আমাদের। ঠিক আছে। হ্যাঁ, উঠুক, সমস্যা নেই। ঠিক আছে। আমরা একটা বক্তব্য দিই আমার লাস্টে দাও। না, আমি ভিডিওতে যাব না। আপনার টেইলার ড্রাইভার না? সমস্যা আছে। কি সমস্যা আছে? আচ্ছা ভাই, আমি সোশ্যাল মিডিয়া করতে পারবো না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া করতে পারবো না। ও আচ্ছা। হয়েছে? যাক, পার্কিং সুন্দর হয়েছে। আসলে প্যারালাল পার্কিং এটাকেই বলে। তো আসলে ঘাবড়ানোর কিছু নাই। যারা মানে লাইসেন্সের জন্য আবেদন করছেন বা করবেন আশা করছেন, যত ঘাবড়াবেন তত সমস্যা, মানে টেনশন করা যাবে না, ইজিলি দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই।